এবার সুদের শাস্তি কি? যারা সুদখোর হবে এটা পাপ কাজ, পরিণাম আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন যখন সুদখোর ব্যক্তিকে হাসরের ময়দানে যখন উঠাবেন, উঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন সুদখোর ব্যক্তিকে উল্টো মুখ করে হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার শাস্তি দেওয়া হবে, সুদখোর ব্যক্তি যখন হাসরের ময়দানে যখন উঠবেন তখন জিনে ধরা রোগীর মতো উঠবেন। একবার এদিকে দৌড়াবে, একবার ওইদিকে দৌড়াবে, একবার কুস্তি দিবে, একবার এদিকে নিজের শরীরটা খামসা খামসি করবে। এরকম যখন করবে পুরো হাসরবাসী বলবে, দেখো দেখো দেখো, এই ব্যক্তি দুনিয়ার জীবনে সুদ খেয়েছে, এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আইন মানে নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই অবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সুদখোর ব্যক্তির তৃতীয় নাম্বার শাস্তি আল্লাহ রব্বুল আলামিন যেইটা দিবেন সেইটা হলো, সুদখোর ব্যক্তির পেটটা একটা বিশাল একটা ঘরের মতো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ জোর একটু কম হবে, কারণ সুদারু ব্যক্তি এখানে হাজির আছে। কথা বলেন, যার কারণে আওয়াজ একটু কম হবে। সুদখোর ব্যক্তির পেটটা হবে বিশাল একটা গৃহের মতো। এই পেটের মধ্যে অসংখ্য সাপ বিচ্ছু থাকবে, এগুলো দংশন করবে। শরীরের মধ্যে গোস্তগুলো দংশনের কারণে বিষক্রিয়ায় গোস্তগুলো খসে খসে শরীর থেকে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আবার স্বয়ংক্রিয়ভাবে দেহটা গঠন হবে মুসলমান। এরপরে চিন্তা করে দেখেন, এটা হলো কয় নাম্বার শাস্তি? বলেন কয় নাম্বার? 3 নাম্বার। চতুর্থ নম্বরে সুদখোর ব্যক্তির শাস্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গেলেন, মিরাজে যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক শ্রেণীর লোকেরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের নদীতে? রক্তের নদীতে সাঁতার কাটতেছে। আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল, এই ব্যক্তিরা কোন অপরাধের কারণে এই রক্তের নদীতে সাঁতার কাটতেছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিদের অপরাধ হলো এরা দুনিয়ার জীবনে এরা সুদ গ্রহণ করেছে, সুদ দিয়েছে, সুদ নিয়েছে, সাক্ষী হয়েছে পাপ কাজের, লিখে রেখেছে, লিখে রাখার অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এই রক্তের নদীতে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করেছে। ও মুসলমান, এই ব্যক্তিরা যখন সাঁতার কাটতে কাটতে যখন কিনারার মধ্যে পৌঁছাতে চেষ্টা করবে, কিনারার কাছাকাছি যখন চলে আসবে, জাহান্নামের ফেরেশতারা পাথর হাতে তুলে নিয়া ওই পাথর দিয়া ওই সুদখোর ব্যক্তির কপাল বরাবর নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে কপালটা ফেটে যাবে এবং সাথে সাথে মাঝ নদীতে সে গিয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বলুন তো ভাইয়ার, আমার এই আলোচনা শোনার পরেও যারা সুদ গ্রহণ করবে, ও মুসলমান, তাদের অবস্থানটা কোথায়? এটা আওয়াজ দিয়ে বলেন, কোথায়? জাহান্নামে তাদের অবস্থান।